14 থেকে 15,000 বাংলাদেশ স্মার্টফোন মার্কেটে যে ফোনগুলা পাওয়া যায় ওগুলোর ভিতরে কোনোটাতে ডিসপ্লেতে স্যাক্রিফাইস করতে হবে অথবা ক্যামেরা পারফরমেন্স ডিজাইনে স্যাক্রিফাইস করা লাগবে। মানে কোনো না কোনো জায়গায় আপনার স্যাক্রিফাইস করাই লাগবে। সব দিক থেকে পারফেক্ট কোনো ফোন পাবেন না এই বাজেটে। বাট আজকে যে ফোনটি নিয়ে কথা বলবো এই ফোনটিতে কোথাও স্যাক্রিফাইস করা লাগবে না, অলরাউন্ডার একটা ফোন বলতে পারেন। কথা বলতেছি স্যামসং হিলিও 50 ফোনটির ব্যাপারে। এই ফোনটির হাইলাইট ফিচারগুলোর ভিতরে যা যা পাবেন আপনারা: 108 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, 33 ওয়াটের ফাস্ট চার্জার, 6GB র্যাম, 128GB ইন্টারনাল স্টোরেজ এবং ফুল এইচডি প্লাসের ডিসপ্লে। তাহলে চলুন এই ফোনটির সম্পর্কে আরো ডিটেলসে জানা যাক। ফার্স্ট অফ অল এটার আউটলুকের কথা বলতে গেলে এটা দেখতে অনেকটাই আইফোনের মতো। এটার রিয়ার প্যানেলে গ্লাস ব্যাক প্যানেল ব্যবহার করেছে এবং ফ্রেমটি প্লাস্টিকের। ফোনটির ফ্রেম আইফোনের মতো বক্সি অ্যান্ড গ্লোসি। আর ফোনটির ক্যামেরা বামটাও আইফোনের মতো হবার কারণে এটাকে আপনারা গরিবের আইফোনও বলতে পারেন। ফোনটিতে প্রয়োজনীয় পোর্টস অ্যান্ড বাটন সবকিছুই পেয়ে যাবেন এবং 2024 সালে প্রায় বিলুপ্ত হওয়া হেডফোনটিও পেয়ে যাচ্ছেন এটার বক্সের ভিতরে। এরপর সামনের দিকে দেখলে এটাতে একটা পাঞ্চুয়াল ক্যামেরা কাটআউট রয়েছে। চিন এবং ভ্যাজেল একটু মোটা বাট দাম হিসাবে ঠিকঠাক আছে। ডিসপ্লেটির সাইজ 6.72 ইঞ্চের বেশ বড়সড় ফুল এইচডি প্লাসের একটি ডিসপ্লে রয়েছে। আর এই ডিসপ্লেটাকে প্রোটেকশন করার জন্য আবার রয়েছে কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন। এটাতে 90 হার্জের রিফ্রেশ রেট রয়েছে এবং এই ডিসপ্লেটির পিক্সেল ডেন্সিটি 392 পিপিআই। বেশ ভালো ব্যাপার, ফুল এইচডি প্লাসের ডিসপ্লে 392 পিপিআই পিক্সেল ডেন্সিটি, যার ফলে ডিসপ্লেটি অনেক কালারফুল হবে। এর পাশাপাশি বড় ডিসপ্লে এবং স্টিরিও স্পিকার থাকাতে কন্টেন্ট এক্সপিরিয়েন্স হবে নেক্সট লেভেলের। এরপরে ফোনটির পারফরমেন্সের দিকে আসলে এটা চিপসেট হিসাবে রয়েছে মিডিয়াটেক হিলিও G88, যেটা মূলত 12 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে বিল্ড করা একটা চিপসেট। আর এটাতে 6GB র্যামের পাশাপাশি 128GB ইন্টারনাল স্টোরেজ পেয়ে যাবেন, যার দাম নির্ধারণ করা হয়েছে 14,699 টাকা। এই একটা ভেরিয়েন্টই পাওয়া যাবে আপাতত বাংলাদেশে, বাট কিছুদিন অপেক্ষা করলে এর 8GB ভেরিয়েন্টটাও চলে আসবে। আর 6GB থেকে 8GB র্যাম ভেরিয়েন্টটি যখন পাওয়া যাবে ওইটার দাম সর্বোচ্চ 1000 থেকে 1500 টাকা বেশি হতে পারে। 14-15 টাকার ভিতরে হিলিও G85 এই চিপসেটটা কেমন হবে? আমার অ্যান্সার হ্যাঁ, ভালো হবে। তবে এর থেকে বেটার চিপসেটের ফোন এই বাজেটে রয়েছে কিন্তু, যেগুলোতে আপনি 6 ন্যানোমিটারের প্রসেসর পেয়ে যাবেন। বাট স্টিল এটার পারফরমেন্স কিন্তু মোটেও খারাপ না। ডে টু ডে লাইফ ইউজে যে কাজগুলা করা হয় ফোন দিয়ে ওগুলা ইজিলি হ্যান্ডেল করতে পারবে এবং টুকটাক গেমিংও করতে পারবেন। বাট যারা অনেক বেশি গেম খেলেন ফোন দিয়ে তাদেরকে আমি এই ফোনটি রিকমেন্ড করব না। আপনারা আমার এর আগের ভিডিওটি দেখে আসতে পারেন। ওই ভিডিওটাতে 12 থেকে 14,000-এর ভিতরে সেরা 3টি ফোন নিয়ে কথা বলেছি, যেটা দেখলে আপনারা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবেন এই বাজেটে কোন ফোনটি আপনার জন্য সেরা হবে। এবার এই ফোনটির ক্যামেরা নিয়ে বললে এটার মেইন ক্যামেরাতে রয়েছে 108 মেগাপিক্সেলের ক্যামেরা, আরেকটি 0.8 মেগাপিক্সেলের সেন্সর রয়েছে। এর মেইন ক্যামেরাটাই মূলত কাজের, আর বাকি যেগুলো এগুলো ইউজলেস সেন্সর। আর ফ্রন্ট ফেসিং ক্যামেরাতে রয়েছে 32 মেগাপিক্সেলের ক্যামেরা। এটার ফ্রন্ট এবং মেইন ক্যামেরাতে সর্বোচ্চ 2K 30fps এ ভিডিও রেকর্ড করা যাবে। এখানে যদি 1080p 60fps এ ভিডিও রেকর্ড করার অপশন থাকতো তাহলে বিষয়টা আরো অনেক ভালো হইতো। বাট এই দামে 108 মেগাপিক্সেলের ক্যামেরার সাথে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, এটা অবশ্যই অনেক ভালো একটা ডিল হবে। কারণ এই দামে বর্তমানে 108 মেগাপিক্সেলের মেইন ক্যামেরার সাথে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেখাই যায় না। আর এই ফোনটির ক্যামেরার মেগাপিক্সেল বেশি হবার কারণে ছবিতে ডিটেলস, কালার, শার্পনেস দাম হিসাবে খুবই ভালো পাবেন। এরপরে 5000 mAh এর ব্যাটারি পেয়ে যাবেন এবং 33 ওয়াটের ফাস্ট চার্জারও পেয়ে যাবেন বক্সের ভিতর। এই জায়গাটাতে এই বাজেটের অন্য ফোনগুলোর থেকে অনেকটাই এগিয়ে থাকবে, কারণ এই বাজেটে ম্যাক্সিমাম যে ফোনগুলো পাওয়া যায় ওইগুলোতে 18 ওয়াটের চার্জার থাকে, আর এটাতে 33 ওয়াটের ফাস্ট চার্জার রয়েছে। তো এখন ফোনটির ভালো এবং খারাপ দিক নিয়ে যদি একটু বলি, খারাপ দিক ধরার মতো এটাতে সেরকম কোনো জায়গা নাই। তারপরেও এটার প্রসেসর যদি 12 ন্যানোমিটার না দিয়ে 6 ন্যানোমিটারের প্রসেসর দিত তাহলে বিষয়টা আরো অনেক ভালো হইতো। কিন্তু এটা চিপসেট যদি আর একটু পাওয়ারফুল করতে হতো তাহলে এটার দামও কিন্তু বেড়ে যেত। কারণ এই দামে আপনারা এই ফোনটিতে যা যা পাচ্ছেন এত কিছু এই দামে এক্সপেক্টও করা যায় না। এবার ফোনটির ভালো দিকের কথা বললে আমার এই ফোনটি সব থেকে ভালো লেগেছে, এটাতে 33 ওয়াটের ফাস্ট চার্জার দিয়েছে, যার ফলে ফোনটিকে অনেক দ্রুত চার্জ করা যায়। এরপর ভালো দিকের ভিতরে এর ডিজাইনটাও ভালো লেগেছে, ক্যামেরাটাও ভালো ছিল এবং ডিসপ্লেটাও ভালো ছিল। ওভারঅল বলতে গেলে এই ফোনটি একটা অলরাউন্ডার ফোন। এখন আপনাদের যদি এই ফোনটির ডিজাইন ভালো লেগে থাকে তাহলে চোখ বন্ধ করে কিনে নিতে পারেন, ভ্যালু ফর মানি একটা ফোন।